মিরিকে গিয়ে মিরিক লেকে বোট করে ঘোরার অভিজ্ঞতা অনেকটাই অনবদ্য এবং নতুন ছিল। আমি জানি না প্রায় কত বছর পর আমি বোটে উঠলাম, মেবি 7 থেকে 8 বছর বা তারও বেশি হবে। ঠান্ডা জল, ঠান্ডা আবহাওয়ার, চারিদিকে জলের স্রোত, জাস্ট রিল্যাক্সিং। প্রায় 15-20 মিনিট সম্পূর্ণ তালাবটা ঘোরার পরবর্তীতে এই রাইডটাও শেষ হলো আর আমি 100 টাকা দিয়ে বিদায় হলাম সেখান থেকে। সামনের পুলটা তো অল্প ঘুরে দেখলাম, সেখানে অনেক হর্স রাইড করানো হচ্ছিল কিন্তু সেগুলো অকাতের বাইরে ছিল। এখানে এসে হলাম কিছু এখানকার জিনিস পারচেস করি, তাই এটা পারচেস করে নিলাম যেটা গলায় অনেক ভালোভাবে ফিট হলো। এরপরের গন্তব্য ছিল মিরিকের ফেমাস বোকার মনেস্ট্রিতে, যেটা ছিল অনেক শান্তিপূর্ণ। যখন গিয়েছিলাম তখন মনেস্ট্রি বন্ধ ছিল, একজন বলল প্রবেশ করতে দেওয়া হবে না, কিন্তু এক মঙ্ক বলল ওই পাশের দরজাটা খুলে নিজে গিয়ে দেখে আস। সম্পূর্ণ হলটাতে আমি একাকী থাকার জন্য আমি এখানে অনন্ত সাইলেন্স ফিল করছিলাম, যেটা আমার মনে একটা আধ্যাত্মিক ভীতিরও স্থান দিচ্ছিল। এখানে প্রবেশ করে আমি জানতে পেরেছিলাম যে শান্তি আর সাইলেন্স কি জিনিস। এরপরে দেখলাম দুজন মঙ্ক র্যাকেট খেলছে, সেই মুহূর্তটাকে আমি রেকর্ড করে নিলাম। সেখান থেকে হাঁটা দিলাম আবার তামাং মনেস্ট্রির উদ্দেশ্যে, যেটা অনেকটাই হাইটে ছিল। এরকম একটা শর্টকাট বাট খুঙ্খার রাস্তা অতিক্রম করে আমাকে সেখানে যেতে হলো। গুপ্তা সুইটস দেখতে আমার মাথায় আসলো গুপ্তা জি কা খানা চুক না জানা। এরপরে পৌঁছে গেলাম তামাং মনেস্ট্রিতে। এই মনেস্ট্রিতে অনেকটাই শান্তি ফিল করেছিলাম, যেহেতু এই পতাকাগুলো ছিল আর অনেকটাই হাওয়া প্রবাহিত হচ্ছিল। মেডিটেশন রুমটা বন্ধ ছিল, নয়তো সেখানে গিয়ে অল্প মেডিটেশনও করে নেওয়া যেত। প্রত্যেক মনেস্ট্রিতে আমি যা করতে পছন্দ করি সেটা হলো এই তিব্বতিয়ান প্রেয়ার রিংগুলিকে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে প্রে করা। ফেরার পথে দেখলাম অনেকটা উঁচু থেকে মিরিক লেকটার দৃশ্য, যেরকম তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ঠান্ডা পরিবেশ ছিল আর একটা অনেক স্বর্গীয় দৃশ্য দেখা যাচ্ছিল। এরপরে চলে গেলাম মিরিকের সেই ফেমাস টিঙ্গলিং ভিউ পয়েন্ট দেখতে, যেটা দেখার জন্য বিকেল বেলায় ওখানে গিয়েছিলাম আর সেখান থেকে ডিরেক্ট শিলিগুড়িতে ফিরে এসেছিলাম। ভিউ পয়েন্টটার একটাই রহস্য যে এখানে দাঁড়িয়ে তুমি সম্পূর্ণ মিরিকের সে আঁকাবাঁকা রাস্তাগুলো দেখতে পারবে। এখানে রেস্টুরেন্টের ব্যালকনি থেকে এরকম দৃশ্য দেখা যায়, সেই দৃশ্যটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অবশ্যই 1 কাপ চা একটা বিস্কুট নিয়ে। এই রেস্টুরেন্টের ব্যালকনিতে এরকম মুরগি ঘোরাফেরা করছে। পাহাড়ে এসে এরকম চায়ের ছবি ব্যাকগ্রাউন্ডে পাহাড় রেখে না তুললে আর কি হলো। দুপুরে অনেকটা গরম লাগছিল, বাট ঠান্ডার প্রকোপ বিকেল 3টের দিকে অনেকটা বাড়ছিল, তাই আমি উপরের জ্যাকেটের লেয়ারিংটা করে নিলাম চটজলদি। সোলো এসেছিলাম, এ কারণে আই লাভ মিরিকের সঙ্গে কোনোভাবে ছবি তোলা হলো না, আর কাউকে যে বলবো সেটাও ক্ষমতা হলো না। যেই রেস্টুরেন্টে খাবার খেয়েছিলাম সেখানে এরকম একটা মিনি প্রেসার কুকার দেখতে পেলাম। এরপরে ভিউ পয়েন্টের সামনে থেকে গাড়ি ধরলাম 4 চাকা, সেখান থেকে পৌঁছে গেলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। সারাদিন হেঁটে হেঁটে খাড়া খাড়া রাস্তাতে ঘোরার পর এখন আর শরীর সাথ দিচ্ছে না। দার্জিলিং মোড়ে নামিয়ে দিয়েছিল এবং সেখান থেকে আমি চটজলদি বাড়ি চলে আসলাম আর বাড়ি এসে ঘুমিয়ে পড়লাম। দ্যাট ইজ দ্য entire Mirik Bhraman today. That is for today. See you in the next video, guys.